রমজান ঘনিয়ে এলেও যুদ্ধবিধ্বস্ত সুদানিদের ঘরে নেই পর্যাপ্ত খাবার। একদিকে যেমন দেশ জুড়ে যুদ্ধের দামামা, অন্যদিকে বাজারে চাল ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম। আসন্ন রমজানে কি খেয়ে রোজা রাখবেন বা পেট পুরে অন্তত ইফতারটুকু করতে পারবেন কিনা তাও জানা নেই অনেকের। একে তো নেই আয়ের উৎস, তার উপর হু হু করে বাড়ছে খরচ। এক কথায় এ যেন মরার উপর খাড়ার ঘা। সুদানের রাজধানী খার্তুমের বাজারগুলোতে গেলেই চোখে পড়ে মানুষের এই হাহাকার। পণ্য থাকলেও তা কেনার সাধ্য নেই সাধারণ মানুষের। স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে সব পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু দাম আকাশ ছোঁয়া। পকেটে টাকা না থাকায় অনেকটা খেয়ে না খেয়েই দিন পার করতে হচ্ছে তাদের। আয়ের কোনো উৎস না থাকায় এর প্রভাব এখন স্পষ্ট। বাজারে পণ্য ঠিকই পাওয়া যাচ্ছে, কিন্তু ইদানিং সেগুলোর দাম এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। রমজানের বাকি আর মাত্র অল্প কিছুদিন। এমত অবস্থায় অনেকে স্বপ্ন দেখছেন বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরার আর নিরাপদ পরিবেশে দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার। চড়া বাজারের চাপ কমাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়দের অনেকে। আমরা চাই বাস্তুচ্যুত মানুষগুলো যেন তাদের নিজ ঘরে ফিরে যেতে পারে। এছাড়া নিত্য পণ্যের দাম কমিয়ে দেওয়া দরকার, যেন সাধারণ মানুষ অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারে। আমরা শুধু একটু নিরাপদ আর শান্তিতে বসবাস করার পরিবেশ চাই। 2023 সালের এপ্রিল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে সুদানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 20,000-এরও বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1,20 লাখ। বর্তমানে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ ভুগছেন তীব্র খাদ্য সংকটে। বিশেষ করে 13 লাখের বেশি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ খার্তুমে ফিরে আসায় খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। আমরা সরকারের কাছে মানবিক ও সদয় হওয়ার অনুরোধ জানাচ্ছি। সরকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভালো করেই অবগত, তবে এই দুর্ভোগের দায়ভার শুধু তাদের ওপর চাপালে চলবে না। পবিত্র রমজান ঘনিয়ে আসায় আমাদের নিজেদেরও আল্লাহর পথে ফিরে আসা এবং প্রার্থনা করা উচিত। জাতিসংঘের মতে শান্তি ও পর্যাপ্ত সহায়তা ছাড়া এই সংকট কাটানো অসম্ভব। যদিও রাজ্য সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মীদের জন্য সামান্য রমজান ফুড বাস্কেট বিতরণের উদ্যোগ নিয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। মোট কথায় আসন্ন রমজান নিয়ে আনন্দ নেই সুদানিদের মনে, আছে কেবল ক্ষুধা আর বেঁচে থাকার লড়াই। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।